কথা খুব পরিষ্কার। সিআর আবরার সাহেব, আপনাকে আমরা সুশীল সমাজ হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু আপনি শিক্ষকদের সাথে যে আচরণ করছেন এটা কোন ধরনের সুশীল আচরণের মধ্যে পড়ে না। আপনি আমাদের শিক্ষক সমাজের সাথে এক ধরনের বেয়াদবি করছেন। দাবি মেনে নিলেই হবে না, আপনাকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাকে তাদের কাছে এসে বলতে হবে যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছি, কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারি নাই। আর যদি কোনো অদৃশ্য চাপ থাকে, কোন রাজনৈতিক শক্তির চাপ থাকে, সেটাও আমাদের কাছে পরিষ্কার করে বলেন, খোলাসা করে বলেন। আমরা নানা আকার ইঙ্গিতে আলামতের মাধ্যমে আমরা শুনেছি যে নির্বাচনের পরে আপনাদের এই ন্যায্য দাবিটা যেটা এখনই পূরণ করা যায়, সেটাকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। উদ্দেশ্য খুব পরিষ্কার। যেটা আজকে পারা যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে, যে আমাদেরকে ভোট দেন, ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো, তারপর দাবি পূরণ করে দেব। এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না। ভোটের হিসাব পরে হবে, রাজনীতির হিসাব পরে হবে। শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে এসেছি, এটা সত্য, কিন্তু এর চেয়ে বড় সত্য আমরা আপনাদের সন্তান, আমরা এই শিক্ষকদের সন্তান। আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা, সেই মূল্যবোধ, সেই নৈতিকতা নিয়ে আমরা এখনো আছি। রাজনীতির ছলাকলা আমরা এখনো শিখি নাই, এবং শিখি নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। এখনই মেনে নিতে হবে মানে এখনই মেনে নিতে হবে। এখনই মেনে নেওয়ার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল, শিক্ষকদের সাথে আছে, শিক্ষকদের সাথে থাকবে। জাতীয় নাগরিক পার্টি কোনোদিন আপনাদেরকে বলবে না আমাদেরকে ভোট দেন, ভোট দেওয়ার পরে আমরা ক্ষমতায় এসে এইটা করবো সেটা করবো। ক্ষমতায় আসার পরে যা করার দরকার সেটা আমরা অবশ্যই করবো, বলা দরকার হবে না। কিন্তু এখন শিক্ষকরা যে দাবি নিয়ে ঢাকা শহরে এসেছেন, তারা যেন খালি হাতে না যায়, তাদেরকে যেন কোনো ধরনের অপমানের মুখে না পড়তে হয়। আপনাদের কত বড় দুঃসাহস, বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ রাষ্ট্র, তাদেরকে আপনারা লাঠিচার্জ করেন, তাদেরকে আপনারা টিয়ারশেল মারেন। আপনাদেরকে আমরা বলতে চাই এখনো সময় আছে, হুঁশিয়ার হন। তফসিলের আগেই আজকে কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে, আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি না করেন, আমাদের ভদ্রতা, আমাদের বিনয়, আমরা যে আপনাদেরকে সহযোগিতা করছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আপনাদের একটা সমস্যা হয়ে গেছে এটা, যে আপনাদেরকে মব সৃষ্টি করে নানা ধরনের চাপ দিয়ে দাবি আদায় না করলে, আমরা যখন একটা সুষ্ঠু রাজনৈতিক দাবি জানাই তখন আপনাদের গায়ে লাগে না। আপনাদের গায়ে লাগে যখন গিয়ে যমুনা পর্যন্ত গেলে, তারপর আপনাদের গায়ে লাগবে। আমরা যমুনা পর্যন্ত যেতে চাই না। দরকার হলে প্রধান উপদেষ্টা আপনি নিজে আসবেন শিক্ষক সমাজের কাছে। আপনি নিজে একজন শিক্ষক ছিলেন। সিআর আবরার সাহেব হয় তিনি প্রজ্ঞাপন জারি করবেন অথবা তিনি পদত্যাগ করবেন। সিআর আবরার সাহেব, আপনাকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সম্মান করি, এখনো সম্মান করতে চাই, কিন্তু সিআর আবরার সাহেব আপনি এখানে দেখেন, আজকের এই পরিস্থিতি দেখে আমি যদি সিআর আবরার হইতাম, আমি এখনই পদত্যাগ করতাম। আপনার লজ্জা থাকা উচিত যে শিক্ষক সমাজকে অপমানিত করে আপনি এখনো চেয়ারে বসে আছেন, এখনো নেগোসিয়েশন করছেন।